अंदर जाएंगे। देखिए भैया रंग कर रहे हैं। আর এইখানেও আছে সব ঠাকুরের মূর্তি। এইখানে আছে ভান্ডার, দেখুন গোডাউনের ভিতরে চলে এসেছি। তো দেখি কীরকম পছন্দ হয়। তো পুরো গোডাউন, আর যা গরম লাগছে এখানে চিন্তার বাইরে, একটাও পাখা নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে অনেক দেরিতে ব্লগটা শুরু করেছি, এখন বাজে প্রায় 1:30। এখন আমি বসে দিয়েছি কচুর তরকারি। তো আজকে হবে কচুর তরকারি আর মাছ। তো আজকে যাব একটুখানি না সেরামিক পট কিনতে। তো সেই জন্যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি। হাজব্যান্ড যাবে অফিসে, ওর সাথেই আমি বেরিয়ে যাব। হাজব্যান্ড অফিসে নেমে যাবে আর আমি চলে যাব। তো কচুর তরকারিটা কষানো হয়ে গেছে, তো ভাবছি কি দিয়ে দেবো কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। 1:30 বেজে গেছে না, হাজব্যান্ড 2টোর মধ্যে চলে আসে। 2টোর সময় খায় দেয়, আর কখনো যদি মিটিং থাকে তাহলে 2:30টার মধ্যে আসে, আর নয়তো খেয়ে দেই বেরিয়ে পড়ে, কিছুক্ষণ রেস্ট নেয় 5-10 মিনিট, তারপরে বেরিয়ে পড়ে। তো চলুন আমি দেখাই, আমি বসাচ্ছি কচুর তরকারি মাছের তরকারি। তো আজকে কচুর তরকারি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আজকে আর করলাম না। আজকে ভেবেছিলাম বাজারে যাব, সবজি বাজারে। টমেটো নেই জানেন, সেদিন বাজার গেলাম উজান বাজার, তো সেদিন দেখলাম বাড়িতে টমেটো ছিল। তো আজকে মনে হচ্ছে একটু টমেটো নিলেই বোধহয় ভালো হতো জানেন। অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, এটা একটু কুকারে দিয়ে দেবো জানেন, কচু জিনিস তো। এদের মধ্যে জানেন একটা গাছের কচু থাকে না, দেখলাম কিছুগুলো সেদ্ধ হয় আবার কিছুগুলো সেদ্ধ হয় না। তো এটা আমি কুকারে দিয়ে দিই। 2টো সিটি দিয়ে দেখি জানেন, 1:30 বাজছে, তো এক্ষুনি চলে আসবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। আসলে কি বলুন তো, আমি ওই ব্যালকনিটার উপরে রেখেছি, তো অনেকবার কি হয়েছে, বিড়ালে তো ফেলেই, আর খুব যখন ঝড় বৃষ্টি আসে না, আমি মাথার থেকেই চলে যাই যে সেরামিকের পটগুলো নামাতে হবে। এমনি করে আমার অনেক নষ্ট হয়েছে, 1-2টো না, অনেকগুলো গেছে, তবু চেতনা হয় না, বলে না। তো চলুন, রান্নাঘরটা ভীষণ গরম, এইটা হয়ে যাক, তারপরে বসাবো মাছের তরকারিটা। মাছের তরকারিটা একদম সিম্পল, কম তেল কম মশলা, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি না। পছন্দ হবে কি না, পছন্দ তো হওয়া চাই না, শেয়ার করলেই তো হবে না। অনেকে পছন্দ করে কম তেল মশলা, আবার অনেকে করে না। তো আমার ঘরে রান্না মানে খুব কম তেল মশলা দিয়েই হয়। যেই তরকারিটা আমি খাই সেটাই আপনাদের দেখায়। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আর আপনাকে দেখায় সেরামিকের পটের কেন দরকার। চলুন, আমাদের এখানে জানেন একটা সেরামিকের পটের দোকান ছিল, খুব ভালো, লোকটা একদম জেনুইন রেটে দিত। আর এইখানে আমাদের আরেকটা লোক আছে না, ওটা ডাকাত। এই যে দেখুন, এই একটা প্লাস্টিকের মধ্যে রেখেছি, কিন্তু এটা একটু বড় টব হলে, একটু সেরামিকের পট হলে দেখতেও সুন্দর লাগবে, আর মানে গাছটাও ভালো থাকবে। আর এইখানের জন্য একটা পট নেবো, এটা ঝুলি রেখেছি এইখানে। আর এইটা ঠিকই আছে, তো এইটার জন্য ভেবেছি সুন্দর নেবো, আর এটা এর মধ্যে বসিয়ে দেবো। আমার সিটি পড়ছে। আর এটা খুব সুন্দর, এটা নৌকা টাইপের, এই যে দেখছেন, এটা নৌকা টাইপের, এটা খুব সুন্দর জানেন, খুব সুন্দর। আর এইটার মধ্যে একটা টব লাগবে, এটা হলো প্লাস্টিকের, আর এটা হলো একটা বোতলের মধ্যে লাগিয়েছি, এইখানেও একটা লাগবে। তো
বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। চলো যাচ্ছি গেট খুলতে, গেট। বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, আর আজকে তো সব রান্না আপনাদের দেখিয়েছি। আর এইখানে আছে একটু চিংড়ি মাছ, এখানে খাওয়া দাওয়া চলছে। আর আমি খাবো রুটি। বন্ধুরা এখন আমি বেরোচ্ছি, যাচ্ছি পট কিনতে, পট। এই দেখুন এই পটটা ভেঙে গেছে। তো আপনাদের বলেছিলাম যে হাজব্যান্ডের সাথেই বেরিয়ে যাব। এখন বাজে 3:30। সব ভক্তদের আসা শুরু হয়ে গেছে অম্বুবাচীর। রাস্তাটা কিছুদিন পর চলা যাবে না। আপনাদের বলেইছিলাম যে হাজব্যান্ডের সাথেই বেরিয়ে যাব, তবে আমি সাথে যাচ্ছি বলে অল্প একটু দেরি হয়ে গেল। না তো হাজব্যান্ড 3টের মধ্যে বেরিয়ে যায়, 2টোর মধ্যে অফিসে আসে, তারপর খাওয়া দাওয়া করে 3টের মধ্যে বেরিয়ে পড়ে। আমি সাথে যাচ্ছি বলে একটু লেট হয়ে গেল। কেন খাওয়া দাওয়ার পর ড্রেস পরলাম, রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো গুটিয়ে তারপর আসলাম। তো একটু দেরি হয়ে গেল বলে হাজব্যান্ড একটু চেঁচামেচি করছে, বলছে তোমার জন্য আমার দেরি হয়ে গেল। তো হাজব্যান্ডকে নামিয়ে দেবো আর আমরা চলে যাব। আর জায়গায় জায়গায় প্যান্ডেল বাঁধা হচ্ছে, এই যে দেখালাম আপনাদের, জায়গায় জায়গায় প্যান্ডেল বাঁধা হচ্ছে। ভক্তদের এখানে খাবার দেওয়া হয় ফ্রিতে, একদম কোনো পয়সা নেয় না। লুচি, তরকারি, মিষ্টি, বিস্কিট, চিড়ে, মুড়ি সব কিছুই। হাজব্যান্ডকে নামিয়ে দিলাম অফিসে, এরপরে আমরা চলে যাব। সামনেই আছে কামাখ্যা মায়ের মন্দিরের গেট, চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। খুব সুন্দর করে সাজায় জানেন। তবে এই 4 দিন কোনো রকম গাড়ি চলতে দেয় না, হেঁটে আপনাকে মন্দির অবধি যেতে হবে। পাহাড়ি রাস্তা, বুঝতেই পাচ্ছেন, হেঁটে যেতে বেশ কষ্ট হয়। এই যে এইটা হলো কামাখ্যা মায়ের মন্দিরের গেট। এই গেট দিয়ে সোজা আপনি গেলে কামাখ্যা মন্দির পেয়ে যাবেন। তবে এই 1-2 দিন পরেই তো অম্বুবাচী আসছে, খুব সুন্দর করে সাজানো হয় গেটটা। এখনও সাজায়নি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম সেরামিকে পটের দোকানে। চলুন নামি, নেমে তারপরে কথা বলি। তবে এই যে সেরামিকের পটের দোকানটা আছে না, এই ভীষণ জিনিসপত্রের দাম জানেন। ছোট ছোট গাছ রাখার যে জিনিসগুলো, পটগুলো, সেগুলোরই প্রচুর দাম নেয়। আমি এর কাছে বিশেষত আসি না, আরেকজন থাকে তার কাছেই যায়, কিন্তু এর কাছে সেই লোকটার দোকানটা বন্ধ হয়ে গেছে। উপায় নেই, সামনে বলতেই একজনই আছে, তার কাছে এলাম। তবে একটা কথা বলতেই হবে, এই লোকটার জিনিসগুলো ভালো থাকে। এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা বেশ আমার চোখে লেগেছে, ভাল লাগলো। ছোটোখাটো গাছ রাখতে ভালো, বুঝতে পারছেন, খুব বড় গাছ রাখার জন্যে নয়। তবে নানা রকম শোপিস আছে, নানা রকম, ভালোই লাগছে দেখতে আমার বেশ। তবে আমার মাটির শোপিস খুব একটা ভাল লাগে না, কিছুদিন পর রং টং উঠে গেলে আবার আপনাকে নিজে হাতে রং করতে হবে। তবে জিনিসগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে, প্রত্যেকটাই ভালো এবং টিকসই। লোকটার দোকানটা কিন্তু বেশ ছোটোখাটো, কিন্তু জিনিস আছে প্রচুর, দেখতে পাচ্ছেন ছোটোখাটো। আপনাকে গোডাউনটা ভেতরে দেখাবো, দেখবেন প্রচুর জিনিসপত্র আছে। তো চলুন যাই গোডাউনের ভিতরে। अंदर जाएंगे, देखिए भैया रंग कर रहे हैं। हम যাচ্ছি अंदर। বাপরে পাঙ্খা নেই ভাই, রং তো মহাক। এইখানে দেখুন সুন্দর সুন্দর সব আছে।
আর এইখানেও আছে সব ঠাকুরের মূর্তি, এইখানে আছে। এইখানে আছে আচারের জার, ভান্ডার দেখুন। এখন গোডাউনের ভিতরে চলে এসেছি, তো দেখি কীরকম পছন্দ হয়। তো পুরো গোডাউন, আর যা গরম লাগছে এখানে চিন্তার বাইরে, একটাও পাখা নেই। চলুন যাই এবারে। অনেক আছে, অনেক। এই যে দেখুন বড় বড় কাপগুলো, এগুলো আছে। আমি এখন এখানে বসে আছি আর দেখি কখন নিতে পারি। দেখুন দোকানটা একদম পাহাড়ের গায়ে, দেখতে পাচ্ছেন? মানে এখান থেকে পাহাড়টা শুরু হয়েছে, পাশে বিল্ডিংটাও আছে পাহাড়ের গায়ে। তো আমাদের এখন সেরামিকের পট নেওয়া হয়ে গেছে, গাড়িতে এসে বসেছি। তো চলুন এবারে ঘরের দিকে যাই। তবে আপনাকে একবার দেখিয়ে দিই কোন দুটো নিয়েছি। ছোট ছোট দুখানা নিয়েছি, এই যে এই দুটো নিয়েছি। গরম বাবারে বাবা, ভীষণ গরম। এসি চালো, এসি নেই, চল রা এসি দিয়ে। হ্যাঁ, তো আমি এখন চলে এসেছি, আর আমাদের গাড়িটা চলে গেছে আমার অফিসে, আমার হাজব্যান্ডকে নিয়ে আসবে। আর এই যে দেখুন জিলেপিওয়ালা এসে দেখছি জিলেপির ময়দাটা ফ্যাটানো হচ্ছে। আর ভাবছি একটু নিমকি নিয়ে যাব, চায়ের সাথে খেয়ে নেব। আমাদের ঘরের সামনে যে মন্দিরটা আছে, সেই দেখুন শিব ঠাকুর সবাইকে আশীর্বাদ দিচ্ছে। আর এই যে দেখুন ঘরের সামনে যে মন্দিরটা আছে, এখানেও প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে। এই যে আমি নিলাম একটু নিমকি, খুব কম পরিমাণেই নিলাম। বন্ধুরা কিনে নিয়ে চলে এলাম, সাথে চা খাবো, তার জন্য কিনে নিয়ে এলাম একটু নিমকি। আর চুলগুলোর অবস্থা দেখুন, চুলগুলোর অবস্থা খুব খারাপ। আজকে ঋষি গাড়ি নিয়ে যায়নি, আজকে নিয়ে গেছে স্কুটি। দেখছেন কটা তালা, এই একটা তালা, আবার ভেতরে একটা তালা। বাইরে মেলা আছে কাপড়। উফ, আপনাদের তো দেখিয়ে দিলাম কি কিনেছি। এই একটা কিনেছি ফুটবল, এটা ফ্রি। বললাম ভাল লাগছে তো বললো আচ্ছা নিয়ে যাও। এই একটা কাপ, এই দুটোই কিনেছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতন আজকে ভিডিওটা শুধু এইটুকুই, আর কিচ্ছু না, নিয়ে গেলাম আপনাদের দেখালাম। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। এটাতে করে যদি ছ্যাঁদা না থাকতো তাহলে একবার চা খাওয়া হয়ে যেত। আরেকটা জিনিস আপনাদের দেখায়, কিনে নিয়ে এলাম একটু নিমকি। ঘরে নিমকি নেই, নিমকি শেষ। বাবার এই ঘরে লাইট জ্বলাই, দাঁড়ান, এতক্ষণে অন্ধকারই বকবকি দিলাম, বাপরে বাপ। পাখাও চালিয়ে দিলাম, সব পাখা চলছে, যা গরম লেগে গেছে না। এই যে গরম থেকে আসি আর আমরা যদি পাখা মানে এসির কাছে শুই যাই না, তাহলে হয়ে যায় মুশকিল। বাই বাই। একবার বাইরে নিয়ে আপনাদের দেখালে হতো মন্দিরটা, সন্ধ্যাবেলায় যাবো। হ্যাঁ।